ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন অস্থায়ী। আমরা সবাই একদিন চলে যাব, আর আমাদের সত্যিকার গন্তব্য হলো আখেরাত। কিন্তু আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন উদ্দেশ্যহীনভাবে নয়, বরং পরীক্ষা করার জন্য। তিনি কোরআনে বলেন, আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি, যাতে তোমাদের পরীক্ষা করি কে সবচেয়ে উত্তম আমল করে। তাই প্রতিদিনের প্রতিটি কাজ আসলে একটি পরীক্ষা। জীবনে যত কষ্টই আসুক, যত কঠিন পরিস্থিতি হোক, মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাইরে পরীক্ষা দেন না। আপনার যে দুঃখ, যে কষ্ট, যে চোখের জল, সব কিছু আল্লাহ দেখছেন। অনেক সময় আপনি একা বোধ করবেন, মনে হবে কেউ নেই পাশে, কিন্তু আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। তিনি আপনার রদ, আপনার অভিভাবক, আপনার একমাত্র ভরসা। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না। আসলে আল্লাহ সব দোয়াই শোনেন। দোয়ার জবাব তিনি তিনভাবে দেন। কখনো সাথে সাথে কবুল করেন, কখনো পরে দিয়ে দেন আপনার কল্যাণের জন্য, আবার কখনো এর বিনিময়ে বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেন। তাই ভাই ও বোনেরা, দোয়ায় কখনো হতাশ হবেন না। আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দেব। কোরআনের সাথে সম্পর্ক রাখুন। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন। কোরআন হলো আলো, যা অন্ধকার জীবনে পথ দেখায়। যত হতাশাই আসুক, যত দুঃখই থাকুক, কোরআনের একটি আয়াত আপনার অন্তরকে শান্ত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তাই কোরআনকে শুধু তাকের মধ্যে নয়, জীবনের মধ্যে স্থান দিন। নামাজ হলো মুমিনের জান্নাতের চাবি। 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ নয়, বরং এটি আপনার আত্মার শান্তির উৎস। যখন কষ্টে থাকবেন, নামাজে দাঁড়ান। যখন দুশ্চিন্তায় থাকবেন, সেজদায় মাথা রাখুন। কারণ নামাজই মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাই নামাজে কান্না করুন, নামাজে মন ঢেলে দিন। দেখবেন আপনার অন্তর হালকা হয়ে গেছে। ভাই ও বোনেরা, দুনিয়ার সম্পদ, সৌন্দর্য, সুখ সবকিছুই একদিন ফুরিয়ে যাবে। আমরা কিছুই সঙ্গে নিতে পারবো না, শুধু নিয়ে যাব আমাদের আমল। তাই আসুন ছোট ছোট আমল শুরু করি। প্রতিদিন সামান্য হলেও দান করি, মিষ্টি কথা বলি, কোরআন পড়ি, অন্যকে সাহায্য করি। আল্লাহ বলেন, যে কণামাত্র সৎকর্ম করবে সে তা দেখতে পাবে। শেষে মনে রাখুন, সব কিছু শেষ হয়ে গেলেও আল্লাহর রহমত কখনো শেষ হবে না। তাই হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। যে কোনো পরিস্থিতিতে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদের হৃদয়কে ঈমানের আলোয় ভরে তুলুন এবং আমাদের জান্নাতের পথ সহজ করে দিন। আমিন।